নমস্কার শ্রোতা বন্ধু, আপনাদের স্বাগত জানাই আমার এই ছোট্ট চ্যানেল বৈদিক প্ল্যানেটে। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। বন্ধু, আপনি এই ভিডিওটি দেখছেন মানেই আপনি আধ্যাত্মিক জগতের মানুষ, হিন্দু ধর্মের প্রতি অনুরক্ত এবং আপনি অবশ্যই এটা মানেন যে গীতা, বেদ, পুরাণে লেখা কথাগুলি আজকের সময়েও কতটা প্রাসঙ্গিক। পুরাণ গ্রন্থে কথিত আছে, যে ব্যক্তির বাড়িতে প্রত্যহ বেদ, পুরাণ, গীতা, রামায়ণ অথবা মহাভারত ইত্যাদি পাঠ হয়, সেই সাধুজনের সমস্ত দুরবস্থা কেটে যায়, তার মনের সকল ইচ্ছা পূরণ হয়। তাই বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটি শুনবেন এবং কমেন্টে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকে আপনারা শুনবেন বৃহৎ নারদীয় পুরাণ থেকে গঙ্গা মাহাত্ম্য এবং শ্রী হরির স্থিতির স্থান নির্ণয়। তাহলে শুনতে থাকুন। সেই জাহ্নবীর জলে কোন মূঢ় নর স্নানাদি নাহি করে, ওহে মুনিবর অধিক বলিব কিবা তোমার নিকটে। বারাণসী স্থিত হয় জাহ্নবীর তটে, সেই স্থানে সর্বদেবী করেন নিবসতি। সে তীর্থ হেরিলে হয় পরমাশুবতী, মকর রাশিতে যবে যান দিবাকর। কাশীধামে সেই যোগে গিয়া কোন নর, গঙ্গার পবিত্র জলে করয়ে স্নান। মহাপুণ্য লাভ করে সেই মতিমান, যে শঙ্কর লিঙ্গ রূপে সদা সর্বক্ষণ। পুণ্য তোয়া জাহ্নবীরে করেন সেবন, মহিমা তাহার বলকে বলিতে পারে। কেহ হেন জন নাহি জগৎ সংসারে, হরিহর এক আত্মা এই দুইজন। ভিন্ন ভিন্ন নাম মাত্র জানিবে সুজন, কিন্তু সর্বস্বরেশ্বর ব্রজেন্দ্র নন্দন। তাহার ইচ্ছায় সৃষ্টি সংসার পালন, তার ইচ্ছা মতে ব্রহ্মা করেন সৃজন। তার ইচ্ছা মতে বিষ্ণু করেন পালন, তার ইচ্ছা মতে মায়া সৃজে কারাগার। তার ইচ্ছা মতে শিব করেন সংহার, সর্বত্র বিরাজে হরিলিঙ্গের আকারে। লিঙ্গাকারে হরি যেন জগৎ সংসারে, কিছুমাত্র ভিন্ন নয় শিব নারায়ণ। ভেদ জ্ঞান করে ভ্রমে যেই মূঢ়জন, জ্ঞানহীন মহাপাপী সে জন সংসারে। নিস্তার নাহিকো তার ধরার সাকারে, অনন্ত ব্রহ্মাণ্ডে যিনি হলেন ঈশ্বর। কারণ কারণ যিনি খ্যাত চরাচর, যুগান্তে রুদ্রের রূপ করিয়া ধারণ। সকল ব্রহ্মাণ্ড যিনি করেন নিধন, তিনি ব্রহ্মা, তিনি বিষ্ণু, তিনি মহেশ্বর। একই মূর্তি তিন নাম শুনো মুনিবর, শ্রী মহাবিষ্ণুর এই তিনটি মূরতি। ভিন্ন ভাব ভাবে হৃদে যেই মূঢ়মতি, নরকে নিশ্চয় সেই করিবে গমন। তাহার যাতনা কত না হয় বর্ণন, চন্দ্র সূর্য গ্রহাদি নক্ষত্র নিচয়। জগতে আলোক দিতে যত দিন রয়, সেজন তাবৎ থাকে নরক মাঝারে। যাতনা কত পায় কি বলি তোমারে, হরিহর ব্রহ্মা তিনি যেই সাধুজন। অভেদ দৃষ্টিতে সদা করে দর্শন, পুণ্যবান তাহারাই জগৎ ভিতরে। যাবতীয় কষ্টে তারা মুক্তি লাভ করে, পরম আনন্দময় পদ পরে পায়। অখণ্ড শাস্ত্রের বাক্য কহিনু তোমায়, সকলের আদি যিনি ওহে তপোধন। জগতের সৃষ্টিকর্তা সেই ভগবান, বারাণসী ধামে সদা সেই জনার্দন। লিঙ্গ মূর্তি ধরিয়াছে বিদিত ভুবন, জ্যোতির্লিঙ্গ নাম তার জানিবে তথায়। লাভ হয় পরজ্যোতি হেরিলে তাহায়, শিবের পাষাণ মূর্তি অথবা মৃন্ময়। দারুময় মূর্তি কিংবা যেই স্থানে রয়, অথবা বিষ্ণুর কোন পাষাণ মূরতি। মৃন্ময় বা দারুময় করে অবস্থিতি, কিংবা তার চিত্র সমাঙ্কিত রয়। তথা হরি বিরাজিত জানিবে নিশ্চয়, নিজের অথবা যিনি পরের কারণে করেন পুরাণ পাঠ ভক্তিযুত মনে। নররূপী নারায়ণ সেই সাধুজন, সন্দেহ নাহি কো তাহে ওঠে তপোধন।
কর্ম দ্বারা, চিন্তা দ্বারা, বাক্য দ্বারা আর বিষ্ণুর ভজনা করে ওহে গুণাধার। নিত্যরত রহে যেই শিবের পূজনে, হরি তার সন্নিহিত সদা সর্বস্থানে। পবিত্র পুরাণ যিনি করেন কীর্তন, হরি নামে অভিহিত সেই সাধুজন। পুরাণ শ্রবণে যার সুদৃঢ় ভক্তি, ফল পান গঙ্গা স্থান সেই মহামতি। পুরাণ ভক্তের প্রতি ভক্তি যাহার, প্রয়াগেতে গমনের ফল হয় তার। পুনরোক্ত ধর্ম কথা করিয়া কীর্তন, সবারে উদ্ধার করে যেই মহাত্মন। সংসারে যথার্থ তিনি হন পুণ্যবান, অবহেলে ভব পারে সেই সাধু যান। গঙ্গার সমান তীর্থ নাহি কোন স্থানে, মাতৃসম গুরু নাই এ তিন ভুবনে। যথা বিষ্ণুতুল্য শ্রেষ্ঠ কেহ নাই আর, গুরুই পরম তত্ত্ব কহিলাম সার। যেমন শব্দের সার মন্ত্র সব হয়, আত্মা আর অধিদেব আছে পরিচয়। শ্রেষ্ঠ ধন হয় বিদ্যা জানহ যেমন, শ্রেষ্ঠ সবাকার গঙ্গা জানিবে তেমন। যেমন নাহিক বন্ধু শান্তির সমান, সত্য হতে শ্রেষ্ঠ তপ নাহি বিদ্যমান। মোক্ষাপেক্ষা শ্রেষ্ঠ লাভ আর কিছু নাই, নদীর শ্রেষ্ঠা গঙ্গা জানিবে সদাই। এই পাপ সংসারেতে দেখো তপধন, দাবানল মহাঘোর জলে অনুক্ষণ। গঙ্গা নামামৃত মাত্র সেই দাবাগুণে, নির্বাণ করিতে পারে শাস্ত্রে হেন ঘনে। সেই সুধা পান করে যেই সাধুজন, ব্যাধি দুঃখ কষ্ট তার হয় বিমোচন। তাই বলি ধরা মাঝে সজ্জন নিকর, জাহ্নবীর পূজা যেন করে নিরন্তর। গায়ত্রী জাহ্নবী দোহে পাপ মুক্ত করে, এরূপ বিদিত আছে শাস্ত্রের বিচারে। ধরা মাঝে মোহ বসে যেই মূঢ়জন, গঙ্গা গায়ত্রী প্রতি নহে ভক্তিমন। সেজন পতিত হয় শাস্ত্রের বিচারে, কোনো কালে গতি নাহি পাইবে উদ্ধারে। গায়ত্রী বেদের মাতা বিদিত জগতে, যেই জন ভক্তি করে তার উপরেতে। কামনা সফল হয় জানিবে তাহার, পরম ঈশ্বরে পায় সেই গুণাধার। সিদ্ধিদাত্রী সেই মতো জাহ্নবী সুন্দরী, সুদুর্লভ উভয়েই যেন সর্বোপরি। সেই মতো তুলসী ও হরির উপরে, ভক্তি রাখে যেই জন একান্ত অন্তরে। সফলে জানিবে হয় বাসনা তাহার, বলিতে পারিব কিবা সে অধিক আর। গঙ্গার মাহাত্ম আর কি করি কীর্তন, সর্বপাপ বিনাশিনী গঙ্গা দেবী হন। পতিত পাবনী গঙ্গা দুঃখ বিনাশিনী, তীর্থশ্রেষ্ঠা ধরা মাঝে সবার জননী। তাহাকে দর্শন কিংবা করিলে শরণ, পবিত্র সলিলে স্নান করিলে সাধন। পাপ হতে মহাপাপে মুক্তি লাভ করে, আনন্দে অন্তিমে যায় বিষ্ণুর আগারে। নারায়ণ জগদ্ধাতা সত্য সনাতন, পরম আনন্দময় বিদিত ভুবন। গঙ্গা নাম পরায়ণ যে জন জগতে, নারায়ণ সর্বসিদ্ধি অর্পেন তাহাতে। অভিলাষ তার যত করেন পূরণ, শাস্ত্রের কাহিনী যাহা করিন কীর্তন। কণামাত্র গঙ্গা জলে অভিষিক্ত হলে, মুক্তি পান সর্বপাপে সেই অবহেলে। পরম পদেতে যায় অন্তিমে সেজন, বেদের লিখন এই শুনো তপধন। বিন্দুমাত্র জল যার করিয়া স্পর্শন, সগর রাজার যত বংশধরগণ। ভগীরথ হতে তারা পরিত্রাণ পায়, সেই বংশে ভগবান রামায়ণ হয়। কঠোর তপস্যা ভগীরথ করেছিল, তুষ্ট হয়ে গঙ্গা দেবী তার পিছু নিল। ব্রহ্মলোক হতে গঙ্গা আনে ভগীরথ, আসি উপনীত গঙ্গা সুমেরু পর্বত। সুমেরুর চূড়া ৬০ সহস্র যোজন, ৩২ সহস্র তার গোড়ার পত্তন। তার মাঝে আছে এক দারুণ গহ্বর, তাহাতে ভ্রমেন গঙ্গা দ্বাদশ বৎসর। না পেয়ে গঙ্গার দেখা নাহি পেয়ে পথ, জোড় হাতে স্তুতি করে রাজা ভগীরথ। গঙ্গা বলে শুনো ওহে বাছা ভগীরথ, কোন দিকে যাব আমি নাহি পাই পথ। ঐরাবত হস্তি যদি আনিবারে পারো, তবেই পর্বত হতে পাইব নিস্তার। ঐরাবত পর্বত চিরিয়া দিলে দাঁতে, তবে তো বাহির হব আমি সেই পথে। শ্রী গঙ্গা চরণে রাজা করিয়া প্রণতি, গিয়া উত্তরিল যথা দেব সুরপতি।
ভগীরথ সব বার্তা তাহারে কহিল, শুনি ইন্দ্র ঐরাবতে চাপিয়া চলিল। সুমেরু পর্বতে গিয়া উপনীত হল, অতি গর্বে ঐরাবত ভগীরথে কইল, মম সহ গঙ্গা যদি বঞ্চে এক রাতি, তবে তো পর্বত হতে করি অব্যাহতি। ইহা শুনে কান্দি ভগীরথ তথা গেল, ইঙ্গিতে গঙ্গা মায়ে সকল কহিল। জাহ্নবী বলেন তার বুঝিলাম তত্ত্ব, রাজভোগে ঐরাবত হইয়াছে মত্ত। যদ্যপি আড়াই ঢেউ সে সহিতে পারে, তার গৃহে সপ্তরাত্রি রব বল তারে। ভগীরথ সেই কথা কহে হস্তিবরে, শুনিয়া গঙ্গার কথা আপনা পাশরে। চারিখান করিয়া পর্বত চিরে দাঁতে, চারিধারা হয় গঙ্গা সুমেরু পর্বতে। বসুভদ্রা সেটা অলকানন্দা আর, পড়েন পর্বত হতে হয়ে চারিধার। বসু নামে গঙ্গা হন পূর্বের সাগরে, ভদ্রা নামে সুরধ্বনি চলিলা উত্তরে। শেষ নামে চলিলেন পশ্চিম সাগরে, অলকানন্দা গেলেন পৃথিবী উপরে। এক ঢেউ মারিলেন ঐরাবত পরে, নাকে মুখে জল গেল হাঁস ফাঁস করে। আর ঢেউ মারিলেন প্রায় কত প্রাণ, হস্তি বলে গঙ্গা মাতা কর পরিত্রাণ। না বুঝিয়া পাপ কথা বলিয়াছি আমি, রক্ষা করো গঙ্গা দেবী দয়াময়ী তুমি। মা বলিয়া হস্তি যদি দাঁতে খড় করে, গিরিতে রাখিয়া ঢেউ গঙ্গা রাখে তারে। সেখান হইতে গঙ্গা কৈলাসে আসিল, ধরিত্রী উপরে বেগ পড়িতে হইল। পৃথিবী ধরিতে বেগ না পারে কখন, গঙ্গা বাক্য ভগীরথ করেন সাধন। ভগীরথের তরে দেব ত্রিলোচন, গঙ্গা বেগ জটা মাঝে করেন ধারণ। শিবের মাথার জটা বড় ভয়ঙ্কর, জটা মধ্যে থাকে দেবী দ্বাদশ বৎসর। ভগীরথ বলে মাতায় কি ব্যবহার, কেমনে হইবে মোর বংশের উদ্ধার। গঙ্গা বলিলেন বাপু শুন ভগীরথ, জটা হতে বাহির হইতে নাহি পথ। ভগীরথ ডাকে শিবে করি জোড় হাত, ধ্যান ভাঙি চাহিলেন দেব বিশ্বনাথ। মহেশ চিরিয়া জটা দিলেন গঙ্গারে, সেই স্থান শ্রেষ্ঠ তীর্থ হল হরিদ্বারে। যেই নর স্নান দান করে হরিদ্বারে, তার পুণ্য সীমা ব্রহ্মা বলিতে না পারে। এক ধারা গেল গঙ্গা পাতাল মণ্ডলে, ভগবতী বলি নাম হইল রসাতলে। পশ্চাতে চলেন গঙ্গা ভগীরথ আগে, আসি গঙ্গা মিলিলেন ত্রিবেণীর ভাগে। সরস্বতী গঙ্গা আর যমুনার পানি, এ তিন ধারা বহে নামেতে ত্রিবেণী। প্রয়াগে মকরে যে বা নর স্নান করে, সর্বপাপে মুক্ত হয়ে যায় স্বর্গপুরে। আগে যায় ভগীরথ শঙ্খ বাজাইয়া, বারাণসীপুরে উত্তরিল গঙ্গা গিয়া। মন দিয়া শুনো বারাণসীর আখ্যান, বারাণসী তীর্থ যাহে হইল নির্মাণ। এককালে কাটিলেন হরদ্বিজ মাথা, ব্রহ্ম হত্যা পাপ তাহে না হয় অন্যথা। ব্রহ্ম হত্যা চাপিলে গিরিশের কান্ধে, কার্তিক গণেশ আর কাত্যায়নী কান্দে। দুর্গাগণ কেন বা কাটিলে বিপ্র মাথা, ব্রহ্মবধ হলো কে বা করিবে অন্যথা। শুনিয়া দুর্গার কথা শিব হাসি ভাসে, পৃথিবীতে গেল গঙ্গা কত পাপ নাশে। বৃষভে চাপিয়া তবে শঙ্করী শঙ্কর, দাঁড়াইল সুরধ্বনি তীরেতে সত্তর। কুশাগ্রে করিয়া হর কইল পরশন, ব্রহ্ম হত্যা পাপ তাহে হইল মোচন। ধূর্যুটি বলেন দেখো গঙ্গার পরীক্ষা, পঞ্চক্রোশ জুড়ি হর দেন গণ্ডি রেখা। সেই পঞ্চক্রোশ তীর্থ নাম বারাণসী, তাহাতে ত্যাজিলে তনু শিব লোকে আসি। এক রাত্রি গঙ্গা তথা করি অবস্থান, করিলেন ভগীরথ সহিত প্রস্থান। হেন গঙ্গা মায়ে যে বা পূজা নাহি করে, নারদ পুরাণ মতে যায় জম ঘরে। নারদ পুরাণে গাঁথা গঙ্গার মহিমা, শ্রীকবি বলেন যার পুণ্যের নাই সীমা। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন। এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।